ভূতের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত তখন প্রায় 3টা। শহরের সকল বাতি নিভে গেছে, চারপাশে গা ছমছম নীরবতা। কিন্তু রাজীবের ঘুম আসছিল না। অফিসের কাজের চাপের জন্য সে সারাদিন খুব ক্লান্ত থাকলেও রাতের এই অন্ধকারে তার মনটা অশান্তিতে ভরে উঠল। রাজীব হঠাৎ তার জানালার বাইরে তাকিয়ে দেখে এক কালো ছায়া দাঁড়িয়ে আছে। মেঘের আড়ালে চাঁদের আলো মাঝে মাঝে ফুটে উঠছে, আর সেই আলোতে সে দেখতে পাচ্ছে ছায়াটা ধীরে ধীরে তার জানালার দিকে এগিয়ে আসছে। হৃদয়টা স্তব্ধপূর্ণ দ্রুত ধুক ধুক শুরু করলো। একদম হিম হয়ে গেল রাজীবের শরীর। সে সাহস করে জানালার দিকে এগিয়ে গেল, কিন্তু ছায়াটা আর দেখতে গেল না। জানালা বন্ধ করতে যেতেই পেছন থেকে হঠাৎ শীতল বাতাস প্রবাহ শুরু করলো। রাজীবের শরীর কাঁপুনি দিল। ঘুরে তাকিয়ে দেখে তার পেছনে এক সাদা পোশাক পরা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার মুখে ফুরফুরি হাসি দেখা যায়, শুধু অন্ধকারে লাল চোখ জল জল করছে। রাজীবের এক পা পেছনে সরাতেই মহিলা ভয়ঙ্কর ভাবে হেসে উঠল, বলল, হা 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 হা, তুই পেছনে হটেছিস কে? রাজীব কিছু বলতে পারল না। তার মুখ কেন কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ সেই মহিলা তার দিকে হাত বাড়িয়ে দিল। রাজীব বুঝে হঠাৎ আগেই মহিলা তার গলায় হাত দিয়ে চেপে ধরল। রাজীব শ্বাস নিতে পারছিল না। সে ছটপট করতে করতে পড়ে গেল। এমন সময় হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। সকালে রাজীবের বন্ধুরা এসে দেখে রাজীব বিছানায় নিথর হয়ে পড়ে আছে। তার মুখ জমে থাকা ভয়ের চিত্র দেখে সবাই বুঝে গেল সে গত রাতেই সেই ভয়ঙ্কর মুহূর্তের চিরতরে হারিয়ে গেছে।